জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে এসে দাঁড়াইছে। জুলাইবিব বসো, এ জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? জুলাইবিবরে নবীজি বলে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইবিব আলা তাতাজাওয়াজ, এ জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? জুলাইবিব মাথাটা নিচের দিকে দিয়া অনেক দুঃখের সাথে জুলাইবিব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনি আমারে ভালো করে চিনেন, আমার মোহরানা দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি নিজেই 2 বেলা সঠিকভাবে আমার মুখের ভিতরে খানা উঠাইতে পারি না, আমার না আছে ঘর, না আছে বাড়ি, না আছে অর্থ সম্পদ, আবার আমার হালত এমন, আল্লাহ আমারে এমন করেই বানাইছে। ওগো আল্লাহর নবী, আমি জানি দুনিয়ার জমিনে হয়তো বা কোনো মানুষ আমাকে মেয়ে দিবে না। আগের জামানার মানুষদের তো আর এখনকার মতো মেয়ে এত সহজ ছিল না, এখনকার মতো এত সহজ ছিল না, টাকা দিয়ে বিয়ে করতে হইতো। বুঝতে পারছি হয়তো বা আমার কেউ কোনোদিন মেয়ে দিবে না। ওগো আল্লাহর নবী, তবে আপনার কাছে একটা দরখাস্ত, আপনি একটু আমারে সান্ত্বনা দেন তো। বলেন না আল্লাহর নবী, আল্লাহ কি জান্নাতের ভিতরেও কি আমারে হুর দিবে না? আল্লাহ কি জান্নাতের ভিতরেও আমার একটা হুর দিবে না? আল্লাহর নবী চোখের ভিতরে পানি চলে আসছে। জুলাইবিব ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি নবীজি তোমার বিবাহের ব্যবস্থা করতেছি। অল্প কিছুদিন যখন পার হয়ে যায়, নবীজির কাছে একজনের সম্বন্ধ আসছে। আনসারী এক সাহাবী আয়েশা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমার একটা কন্যা সন্তান আছে, আমার একটা মেয়ে আছে, এক জায়গায় বিবাহ হয়েছিল, ওখান থেকে যে কোনো কারণবশত ছাড়া আরা হয়ে গেছে। ওগো নবী, যদি আপনি পারেন আমার মেয়েকে এক জায়গায় বিবাহ দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, এরে আনসারী সাহাবী, বল তোমার মেয়েটারে কি আমার কাছে দিয়া দিবা কিনা, আমার কাছে বিবাহ দিবা কিনা? আনসার সাহাবী লাফ দিয়ে উঠছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিবাহ করেন তাহলে তো আমি খুব খুশি হয়ে যাব, এটা আমার জন্য বড় সৌভাগ্য। নবীজি ডেকে ডেকে বলতেছে, না না, আমার কাছে না, আমি উকিল হইয়া তোমার একটা বিবাহের ব্যবস্থা করে দেই। জি ইয়া রাসূলুল্লাহ, দেন, আপনি বিবাহের ব্যবস্থা করে দেন। হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী ডেকে ডেকে বলে, রে সাহাবী, আমি নবীজি বললাম, আমি উকিল হইয়া আমি নবীজি বলে দিলাম, আমার জুলাইবিবের কাছে তোমার মেয়েটারে বিবাহ দাও না, দিয়ে দাও, আমার জুলাইবিবের কাছে বিবাহ দিয়ে দাও। এবার সাহাবী নড়ে চড়ে বসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেয়ে যেহেতু আমার একলা না, আপনি জুলাইবিবের কথা বলছেন, আমি তো জুলাইবিবকে চিনি। ওগো আল্লাহর পয়গম্বর, আমি একটু বাড়িতে পরামর্শ করি মেয়ের মায়ের সাথে। আচ্ছা ঠিক আছে, যাও, তুমি মেয়ের মায়ের সাথে পরামর্শ করো। এই কথা বইলা লোকটা চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী ঘরের মধ্যে যায়, ঘরের ভিতরে গিয়া বিবির সঙ্গে পরামর্শ করতেছে, এরে বিবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মেয়ের জন্য ওকালতি দিছে, আমার মেয়ের কাছে পয়গম্বর পাঠাইছে। ওগো বিবি, বলো তো আমার মেয়েটাকে কি জুলাইবিবের সঙ্গে বিয়ে দেওয়া যায়? কোন জুলাইবিব? ওই যে ওই জুলাইবিব। হ্যাঁ হ্যাঁ, ওই জুলাইবিব। এবার মেয়েটার মা ডেকে ডেকে বলতেছে, না না না, কত ভালো ভালো জায়গা থেকে আমার মেয়ের সম্বন্ধ আসে, আমার মেয়েটা দেখতে বড় সুশ্রী, আমার মেয়ে দেখতে অনেক সুন্দরী, আমার ভালো জায়গায় বিবাহ দিতে পারবো না, আমি জুলাইবিবের সঙ্গে কেমনে বিবাহ দেই? মিলে না তো, মিলে না, কিভাবে আমি আমার মেয়েটাকে জুলাইবিবের হাতে উঠাইয়া দিব? না না, আমি দিতে পারবো না, আমার মেয়েকে দিব না। এখন এই সাহাবী নবীজি প্রস্তাব পাঠাইলেন, সাহাবীর কলিজার ভিতরে মোচড় দিয়া উঠছে, হায় আমি এখন কোন দিকে যাই?
কোন রাস্তায় যাই, কোন দিকে যাব? একদিকে ঘর আর একদিকে আল্লাহর পয়গম্বর, একদিকে আমার ঘর আর একদিকে আল্লাহর পয়গম্বর, কোন দিকে আমি যাব? এমন সময় ঘরের দরজার আড়াল থেকে মেয়েটা ডাক দিয়ে বলে, বাবা, কে পয়গম পাঠাইছে একটু আমাকে বলেন। আল্লাহর নবীজি পয়গম পাঠাইছে। কার সঙ্গে পয়গম পাঠায়? আল্লাহর নবীজি বলছে, জুলাই বিবের সঙ্গে আল্লাহর নবীজি তোমার বিবাহের প্রস্তাব পাঠাইছে। মেয়েটা এবার ডাক দিয়ে বলতেছে, বাবা, নবীরে চিনেন নাই, নবীরে ছিলেন নাই। আমার নবী জিন্দেগিতে কোনোদিন আমার অকল্যাণ চাইতে পারে না।